নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আইএসএল শুরুতেই জয় পেয়েছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। তারা কিন্তু বড় জয় দিয়ে এবারের লিগ অভিযান শুরু করেছে। মোহনবাগানের প্রথম ম্যাচ ছিল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। ঘরের ম্যাচে 2-0 গোলে জয় দিয়ে অভিযান শুরু করেছিল সার্জিও লোবেরার দল, এবং এই জয়ের পর একদিনের রিকভারি ট্রেনিং সেশন ছিল এবং তারপর কিন্তু গতকাল অনুশীলনের ছুটি ছিল মোহনবাগান ফুটবলারদের। তারপর আজ থেকে পুনরায় চেন্নাই ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল সবুজ মেরুন ব্রিগেড। আগামী সোমবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাই এফসির মুখোমুখি হবে সার্জিও লোবেরার দল। অবশ্যই প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও জয়ের লক্ষ্যই থাকবে সবুজ মেরুন ব্রিগেডের জন্য। যদিও প্রথম ম্যাচে 2-0 গোলে জয় পেলেও কোচ সার্জিও লোবেরা জানিয়ে গিয়েছিলেন যে আমাদের ম্যাচে বেশ কিছু খামতি থেকে গিয়েছে। আমরা ভালো ফুটবল খেলেছি ঠিকই, কিন্তু এখনও মন ভরানোর মতো ফুটবল খেলতে পারিনি। ঠিক সেই মন ভরানোর জায়গাটাই কি এবার তৈরি করতে চাইছেন সার্জিও লোবেরা? আজ অনুশীলনে যেন সেটাই দেখা গেল। আমরা দেখতে পেয়েছি যে গত মরশুমে মোহনবাগানের যে খেলা আমরা দেখেছিলাম তার সঙ্গে এই মরশুমের খেলা একেবারে আকাশ পাতাল তফাৎ। হোসে মলিনা থাকাকালীন মোহনবাগান কিন্তু একটু ডিফেন্সিভ ফুটবল খেলতো, এবং সেই ডিফেন্সিভ ফুটবল খেলার পাশাপাশি সেখান থেকে লং বলে বা কখনো নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে আক্রমণ তৈরি করে প্রতিপক্ষ রক্ষণ ভাঙার চেষ্টা করতো। কিন্তু সার্জিও লোবেরা যেন একেবারে বিপরীত মেরুর কোচ। তিনি প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবলের ওপর ভরসা করেছেন, এবং তার ফল কিন্তু আমরা গত ম্যাচেই দেখতে পেয়েছি, যেখানে মোহনবাগান একাধিকবার গোলের সুযোগ তৈরি করেছে। হয়তো জেসন কামিন্স, দিমিত্রি পেট্রাতস, জেমি ম্যাকলারেনরা সেই গোলের সুযোগ কনভার্ট করতে পারেনি, গোল করতে পারেনি, কিন্তু মোহনবাগান কিন্তু প্রায় 20 থেকে 25টা গোলমুখী শট নিয়েছিল। যদিও সেখান থেকে 2টি শট জালে জড়িয়েছিল। তবে সময়ে যত যাবে এই দল আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলবে, সেটা বলাই যায়। আজকে যখন আমরা অনুশীলন দেখছিলাম শুরু থেকে, তখন থেকে কিন্তু বুঝতেই পারছিলাম যে সার্জিও লোবেরা মূলত বিল্ড আপ প্লের ওপর জোর দিচ্ছেন, এবং যেখানে কিন্তু তার দলের যারা স্ট্রাইকার আছে তাদেরকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করছেন। আগের দিন যেমন আমরা দেখেছিলাম যে দিমিত্রি পেট্রাতস এবং জেমি ম্যাকলারেন শুরু করেছিলেন, জেসন কামিন্সকে কিন্তু শুরু করতে দেখা যায়নি। আজকে কিন্তু দেখা গেল জেসন কামিন্সকে তিনি ব্যবহার করছেন জেমি ম্যাকলারেনের সঙ্গে, অর্থাৎ বিকল্প পরিকল্পনাও কিন্তু তৈরি রাখছেন সার্জিও লোবেরা। পাশাপাশি এটা দেখা যাচ্ছে যে অতি আক্রমণাত্মক ফুটবলে আমরা সাধারণত যেটা দেখে থাকি যে যখন আক্রমণ করছে, যখন বিপক্ষ বক্সে প্রেসিং করছে ফুটবলাররা, তখন কিন্তু মিডফিল্ড এবং ডিফেন্সের ফুটবলাররা তারা সবসময় সজাগ থাকে সেই ডিফেন্সিভ ট্রানজিশনটাকে রেডি করার জন্য, যাতে বিপক্ষ টিম তারা কাউন্টার অ্যাটাক না করতে পারে। এবং আজকের অনুশীলনে কিন্তু সেই ছবিটাই দেখা গেল। অনিরুদ্ধ থাপা, আপুইয়া, সাহাল আব্দুল সামাদ তারা কিন্তু এই ডিফেন্সিভ ট্রানজিশনের রোলটা প্লে করলেন, এবং স্টপারে আলবার্তোর সঙ্গে মেহতাব সিং, এই জুটিটার ওপরেই কিন্তু বেশি জোর দিচ্ছেন সার্জিও লোবেরা। হাতে এখনও বেশ কয়েকটা দিন সময় রয়েছে চেন্নাই ম্যাচের আগে। অবশ্যই সার্জিও লোবেরা চাইবেন তার যে খামতিগুলো ছিল সেই খামতিগুলোকে ঢেকে ফেলতে, এবং অবশ্যই আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে পরের ম্যাচগুলোতে জয় তুলে নিতে চাইবেন মোহনবাগান হেড কোচ।
যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।